আসসালামুআলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি অল আপডেট বাংলা নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর থেকে যে সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে জিমেল, ইউটিউব এবং গুগল অ্যাকাউন্ট। চলুন আমরা দেখে নেব এখন কোন কোন ডিভাইসে সেই গুগল অ্যাকাউন্ট এবং ইউটিউব, ড্রাইভ, জিমেল ব্যবহার করা যাবে না। 27শে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে গুগল অ্যাপ যেমন ইউটিউব, ড্রাইভ এবং জিমেল আর পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন সাপোর্ট করবে না। অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে কোনো অ্যান্ড্রয়েড 3.0 হতে হবে। তো আমরা এখন বিস্তারিত জেনে নিই। গুগলের অ্যাপ যেমন ইউটিউব, ড্রাইভ এবং জিমেল আর পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাপোর্ট করবে না। 27 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে গুগল। আপনার কাছে যদি কোনো পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তবে আপনার ফোনে আর গুগল ড্রাইভ, গুগল অ্যাকাউন্ট, জিমেল এবং ইউটিউব ব্যবহার করা যাবে না। গুগল সেই সব অ্যান্ড্রয়েড ফোনে তার সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে অ্যান্ড্রয়েডের ভার্সন 2.3.7 বা তার চেয়ে কম ভার্সন রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অত্যন্ত অ্যান্ড্রয়েড ভার্সন 3.0 হতে হবে বলে জানিয়েছে সংস্থা। নতুন নিয়মের পরে ইউজাররা তাদের ফোনে গুগল ড্রাইভ, গুগল অ্যাকাউন্ট, জিমেল এবং ইউটিউব ব্যবহার করতে পারবে না। ইউজারদের ফোনে এখন অত্যন্ত অ্যান্ড্রয়েডের 3.0 হানিকম ভার্সন হতে হবে। যদিও গুগল জানিয়েছে যে পুরনো ভার্সন ইউজাররা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। ইমেইলে গুগল জানিয়েছে অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। 27 সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 1.0, 1.1, 1.5, কাপকেক, 1.6, ডোনাট, 2.0, একলেয়ার, 2.2, প্রো, 2.2, জিঞ্জারব্রেড। গুগলে এই যাদের স্মার্টফোন সাপোর্ট দেবে না তাদেরকে লগ ইন করার সাথে সাথে সেপ্টেম্বর 4 থেকে এরকম দেখাবে। এই ইমেল ইউজারদের সতর্ক করা হয়েছে এবং তাদের ফোন আপগ্রেড করতে বলা হয়েছে। 2 সেপ্টেম্বরের পরে অ্যান্ড্রয়েডের এই ধরনের ভার্সন যুক্ত সমস্ত ইউজারদের গুগলের অ্যাপস যেমন জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ, ইউটিউব ইত্যাদি লগ ইন করার সময় ইউজার নেম, পাসওয়ার্ড এরর দেখাবে। এছাড়াও যদি কোনো ইউজার সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বা ফ্যাক্টরি রিসেট করে প্রতিটি ক্ষেত্রে এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করার পরেও এই এরর মেসেজ দেখাবে। তবে বলে দিই যে ডিভাইস সেটিংস থেকে অ্যাকাউন্ট সাইন ইন করা গেলেও ব্রাউজার থেকে যে কোনো গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে তা ব্যবহার করা যাবে। ওয়েব ব্রাউজার থেকে নির্বাচিত কিছু গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তো চলুন আমরা এখন দেখব আমাদের ফোনের ভার্সনটা। যারা ফোনের ভার্সন চেক করতে পারে না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে ফোনের সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে আমাদের মাঝে কিছু ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে জাস্ট অ্যাবাউট ফোনে ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে জাস্ট ভার্সনটা চেক করব। যেন আমাদের এখানে আমার স্যামসাং ফোনে ভার্সনটা দেখেন 5.1। সো এখানে চাইছিল 3.1 এর উপরে হতে হবে। তো এখান আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে ইউটিউব আর জিমেইলের যে কোনো ব্যবহার আমরা চালাতে পারবো। তো আপনারা এইভাবে চেক করবেন। সো ধন্যবাদ এতক্ষণ সবাইকে পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেল নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।